বছর ধরে হয়নি অডিট, একজনের নামের লোন তুলে দেওয়া হয়েছে অন্যজনকে। একই সাথে লোনের পরিশোধ করার টাকা ঠিক সময় জমা করা হয়নি ব্যাংকে। এমনই সব অভিযোগ নিয়ে বুধবার দুপুরে কালনা ২ নম্বর ব্লকের কুমোরপাড়া আনোখা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সঞ্জিত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ঘিরে কুমোরপাড়া এলাকায় তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাষিরা। দুর্নীতি হয়েছে অকপটে স্বীকারও করে নিলেন বুধবার ওই সমবায় সমিতির ম্যানেজারও। জানা গিয়েছে ওই সমবায়ে আলুর ক্ষতিপূরণের জন্য টাকা ঢুকেছিল চাষিদের, কিন্তু ব্যাংকের ম্যানেজার চাষিদের নামে একাধিক লোন করে রাখায় ঠিকমতো তা পরিশোধ না করায় সেই টাকা সমবায়ের অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে ব্যাংক তা কেটে নেয়। চাষিদের অভিযোগ, তারা ঠিক টাইমে টাকা পরিশোধ করেছিলেন, এমনকি কেউ কেউ যা টাকা লোন নিয়েছে ম্যানেজার তার থেকে বেশি টাকা তুলে অন্যজনকে লোন করে দিয়েছে। ফলে তার লোন পরিশোধ করার পরও কিছু কিছু চাষির অ্যাকাউন্টে এখনও লোনের টাকা বাকি দেখাচ্ছে। ৯ বছর ধরে সমবায় হয়নি অডিট, আর সেই কারণে বিগত কয়েক মাস ধরে সমবায় পড়েছে তালা। ক্ষতিপূরণের টাকা না পেয়ে দিন বুধবার ম্যানেজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। না, দুর্নীতি বলতে শুনুন স্যার, ওদের নামে যে প্রকৃত লোন ওদের নামে নেই, শোধ করে দিয়েছে। আমার ভুল ত্রুটির জন্যে বা আমি ওদের নামের থেকে কারুর তুলে অন্য কাউকে দিয়েছি, এইরকম ধরনের থেকে ওদের বাকি হয়ে যায়। ওদের কিন্তু অরিজিনাল বাকি নেই। ওরা যেটার জন্য আমার কাছে এসেছে বা ওরা সব জায়গাতেই গেছিলো, ওদের ইন্স্যুরেন্সের যে শস্য বিমার টাকা এসেছিলো সেই টাকাটা ওদের মানে কিভাবে কেটেছে, ওদের নামে যখন ব্যাংকে দেখতে পেলো খাতাতে বাকি, তখন ফোন করা হলো। অডিটর সাহেবও ছিল, সিআই সাহেব ছিল, সুপারভাইজার ছিল, ওনারা এসে আপনার গিয়ে ওই টাকাটা দেখে ওদের লেজারে বাকি দিয়ে বললো তাহলে এক কাজ করুন। অডিটর সাহেবকে বললেন যে তাহলে আপনি এক কাজ করুন, এই লোকের নামগুলো এর নামে অ্যাডভান্স দেখে ওদের রসিদের শোধ দেখান। তাদের শোধও দেখায়, তাদের লেজারটাও আমি শোধ দেখে দিয়েছি। এবং যখন শোধ দেখানো হয় তারপরে কিন্তু টাকাটা ইন্স্যুরেন্সে আসে, ব্যাংকে এগুলো নিয়ে যাওয়ার পর তারপরে ব্যাংক টাকাটা কেটে নেয়। এবার ওরা তো অটোমেটিক শোধ করেছে, ওরা তো আসতেই পারে। তাহলে আপনি টাকা ঠিক টাইমে জমা দেননি ওরা যখন শোধ করেছিল সেই সময়? দেখুন, আজকে আমাদের 4 বছর লোন বন্ধ, তার আগেকার তো কেস এইগুলো। লেজারের ব্যালেন্স টানতে টানতে ভুল ত্রুটি হয়েছে বা কারোর নামে লোন বাকি নেই, তার নামে বেশি তুলে আমি তাদেরকে অনেককেও দিয়েছি, এটা প্রমাণও আছে, দিইনি তা নয়। আবার আমি তখন সেই সময় আমি একটু অন্য লাইনে চলে গেলাম বলে হয়তো কারোর লেখার টোকা ভুলেও হয়তো আমি নিজে খরচা পড়েছি। কত টাকা দুর্নীতি রয়েছে আপনার এখানে? চাষিদের আছে প্রায় 6.5 8 লাখ টাকার মতন হবে। এরা বলছে প্রায় 40 লাখ টাকা। না, ওটা হচ্ছে কি আপনাদের আমার ওখানে অ্যাডভান্স দেখানো আছে, যেটা হচ্ছে কি 9 বছরে অডিট করতে করতে যেটা হচ্ছে কি 2 লাখ 1.5 লাখ করে আমার নামে অ্যাডভান্স পেয়েছে, সেইটা অ্যাডভান্স করা আছে 23 লাখ কত, আর ক্যাশ ব্যালেন্স আছে 8,13,000। আর চাষিদের যে টাকাটা আছে এই 7.5-8 লাখ টাকা। চাষিদের কত টাকা তাহলে? 38,40,00,000 টাকা। 38,40,000 এটা টোটালটাই আমার নামে অ্যাডভান্স দেখে দিয়েছে, দেখানোর পর তারপরে টাকাটা ওদের কেটে নেয়। তাহলে এই যে যাদের টাকা কেটে নিল তাহলে এখন কি হবে? তারা এখন শুনুন, ওরাও যেখানে যেখানে যাচ্ছে আমাকেও নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমার ফল্ট নেই যে আমি যাব না, যে ভয়ে বসে থাকবো কেন। আমার যেটুকু যা করার আমি করেছি, যাতে ওরাও টাকাটা ফেরত পায়। ওরা তো আর অন্যায় করেনি, টাকা দিয়ে ইনশোর করেছে। যেখানে যেখানে যাবার, ব্যাংকে যাবার, এমএলএ সাহেবের কাছে যাওয়ার, আমার লোকাল পার্টি অফিসে আমি যেখানে যাবার বা যাইনিছি, ব্যাপারটা এই হয়েছে যাতে টাকাটা ফেরত আসে। আরও চেষ্টা করবো ব্যাংকে গিয়ে যাতে ওদের টাকাগুলো ফেরত আসে। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত। আপনার মনে হয় কার ভুল দেখুন, টাকাটা গেল কোথায়? টাকাটা গেল বলতে আমি তো বলছি যে আমি হয়তো আপনার নামে হয়তো লোন তুলেছি, কিন্তু এটা তো উচিত নয়, বেশি করে তুলেছি, অন্য লোককে দিয়েছি, কিন্তু আপনার নামে অরিজিনালি আপনি শোধ করে দিয়েছেন, তাদের রসিদও দিয়েছি, সেই হিসেবে আপনার। হ্যাঁ, এইবার দোষ বলতে আপনার হচ্ছে গিয়ে ব্যাংক থেকে যখন লোন তোলা হয় সকলেই তো সই করে। ব্যাংক যদি তখন যদি দেখতো যে লোনগুলো কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা সেই লোকের লোক তুলছে তাদের নামে বাকি আছে কি না, সেইগুলো যদি দেখতো না, আমার এই দুর্ভোগটা হতো না বা চাষিদের হয়রানটা হতো না। কিন্তু এখন 38,40,00,000 টাকা আমার নামে অ্যাডভান্স করা আছে চাষিদের টাকা নিয়ে। হ্যাঁ, সেই টাকা আপনি কোত্থেকে কতদিনে শোধ করবেন? না, আমি যার জন্য ব্যাংকে আপনার হচ্ছে গিয়ে ওই দরখাস্তও দিয়েছি হেড অফিসে। আমি 5-7 বছর সময় নিয়েছি, আমার মাইনে থেকেও টাকাটা বাদ যায়। 5-7 বছরে কি এত টাকা? যাই হোক, এবার দেখা গেল আমারও তো 10-15 কাঠা জমি আছে, আমি যদি বছরে কিছু ফেলতে পারি সেটাও তো হবে। এখন মেন যেটা সমস্যা আমার চাষিদের টাকাটা নিয়ে, যাতে চাষিদের টাকাটা ফেরত আসে। এটার ওই যে টোটাল এত টাকা যখন চাষিরা আপনাকে দেয়, সেই টাকা আপনি মানে ব্যাংকে জমা দেননি? তাই না, ব্যাংকে জমা দেওয়া হয়েছে, হয়তো ওখানে কিছু হয়তো খরচাও হয়েছে, হয়তো জমাও দিইনি এইরকমই, বা জমা দিই।
খরচা দেখুন, আমি তো একা ছিলাম, এবার আমি একা ছিলাম, এইবার আপনার হচ্ছে গিয়ে দেখা গেলো মানে আমি আপনার ভুলের কারণে এটা? আমার ভুলের কারণে বা অডিট তো আমার পেন্ডিং ছিল, খাতাপত্র লেখা ছিল না, আমি খোলাখুলি যেটা সত্যি কথাটা বলাটাই কেন অডিট করাননি কেন? অডিট করানি বলতে স্যার আমি তো একা 9 বছর অডিট পেন্ডিং হয়ে গেলে এবার খাতাপত্র একা সারতে পারি। তারপরে আমি প্রায় 17 সালে আমি প্রায় 3 মাস আমি বাড়িতে বসে গেছিলাম, আমার নার্ভের প্রবলেম ছিল, ক্যাঁকার লিয়ে পারিনি। একটা ছেলে ছিল, সেই ছেলেটাই সমিতিতে বসতো, খাতাপত্র লেখা ছিল না। সেই অনুপকে যখন আপনি কি কাউকে টাকার ভাগ টাক দিতে হতো নাকি? না না সেইরকম ধরনের আমি ওই সব দিকে ইয়ে নয়। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত ঘোষ। আপনি ম্যানেজার? আমি ম্যানেজার। ব্যাংক বন্ধ হয়ে গেছে তো সমবায় আপনার? সমবায় দেখুন 4 মাস টাকাটা হয়েছে, চাষিদের না টাকাটা আসার জন্য বন্ধ। এই কারণে আমার তো লোনের অন্য কোনো ব্যবসা নেই, আমার কৃষি ঋণ আর মিনি যেটা আছে আমাদের চাষিদের হাতে দেওয়া আছে একটা লিস্ট সিস্টেমে, যে বিঘা প্রতি এত করে দিতে হবে। এবার সমিতিটা আমি খুলে কি করব, এখন তার কোনো কিছুই নেই। বলছি কি আপনার সঙ্গে কি সমস্যা হয়েছে? আমার সঙ্গে সমস্যা হচ্ছে, আমি 20 সালে লোন তুলি, 21 সালে আমি মার্চে শোধ করে দিই। শোধ করে দেওয়ার পর আমরা নিশ্চিত থাকি যে আমাদের লোন পরিশোধ। কিন্তু যখন এই আলুর গেল বছরে যে আলুর মৌসুমে যে আলু আমাদের ক্ষতি হয়, সেইখানে আমরা ইনশোর করি। ইনশোর করার পর টাকা ঢোকে, আমরা জানি যে টাকাটা পাবো। তখন গিয়ে দেখছি যে আমাদের টাকা তো পাওয়া দূরের কথা, উল্টে আমাদের মাথার বোঝা এখনও ঋণের গাদা। অথচ আমি পরিশোধ, আমার কাছে সব ক্লিয়ার সার্টিফিকেট আছে বা বইও আছে। হলো তার হ্যাঁ, কি হয়েছে মধ্যখান থেকে? মধ্যখান থেকে কি হয়েছে, এখন ওই ম্যানেজার প্রথমে বললো যে অফিসের গণ্ডগোল। অফিসে যাওয়া হলো, অফিসারের সামনে বলছে না স্যার আপনাদের কোনো গণ্ডগোল নেই, আমার গণ্ডগোল। আচ্ছা, মানে তাহলে ম্যানেজারই দুর্নীতি করেছে? তাই এখন তার জন্য কি আজকে ম্যানেজারের বাড়ি ঘেরাও করেছেন? বাড়ি ঘেরাও করেছি, বহু জায়গায় গেছি। আর দেখুন এখানে আমরা এসে অফিসে যে কাগজ জমা দিয়েছি, তার আমাকে কত সাল থেকে হচ্ছে? কত সাল থেকে হচ্ছে সেইটা আমি বলতে পারবো না স্যার। আমি 20 সালে লোন নিয়েছি, কিন্তু শোধ করেছি। দেখুন এনওসি পরিশোধ দিচ্ছে। মাস 5 হলে জানতে পেরেছি, এদুয়োর সেদুয়োর করে বেড়াচ্ছি, অথচ কিছু কাজ পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ পাল। আরেকটা ভিডিও অফিসের কাগজটা আমি জিজ্ঞাসা করব, বলছি কি আজকে এই ম্যানেজারের বাড়ির সামনে আপনারা বিক্ষোভ কেন দেখাচ্ছেন? আমাদের চাষিদের যেসব আমরা ইন্স্যুরেন্স করেছিলাম গত বছর আলুর করার জন্য, আলুর আমরা ইন্স্যুরেন্স করেছিলাম, আলুর ক্ষতি হয়েছিল আমাদের গতবার বৃষ্টিতে, যে কারণে আমরা সেই সব ইন্স্যুরেন্সের আমরা প্রিমিয়াম জমা দিয়েছিলাম আমরা সমিতিতেই। আমাদের যেহেতু কাগজপত্র এখানে আছে, সেই হিসেবে আমাদের টাকা, ওই ইন্স্যুরেন্সের টাকা আমাদের সমিতির অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকাটা ঢোকার পর বর্তমানে আমরা যখন সেই টাকাটা আমরা পাবো বলে আমরা তুলতে যাই, আমরা দেখি আমাদের টাকা থেকে অ্যাকাউন্ট সমস্তটাই হচ্ছে শূন্য হয়ে গেছে। উল্টে আবার দেখাচ্ছে লোন আরও এক্সট্রা হয়ে গেছে। পরে কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে এখান থেকে ব্যাংক ক্লিয়ারেন্স পেয়েছে, মানে আমার নামে এক্সট্রা আরও লোন দেখিয়ে সেই সব টাকাগুলো আত্মসাৎ করে ব্যাংক কেটে নিয়েছে, ব্যাংক টাকাটা কেটে নিয়েছে। কিন্তু যখন এর কাছে আসি, তখন এই আমার যেমন হয়ে আছে, এখানে আমার 40,000 টাকা লোন ছিল, 40,000 টাকা লোন ছিল, আমি উপরে এখনও 18,000 টাকা পাবো। সেই জায়গায় উল্টে আমার এখনও 5,339 টাকা লোন হয়ে আছে, এখনও ব্যাংক পাবে দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, কেন এরকম হয়েছে বলে মনে হয়? এটা 1 নম্বর হচ্ছে অডিট হয়নি দীর্ঘদিন, 2 নম্বর হচ্ছে আমাদের যে ম্যানেজার সে তো দুর্নীতি করেছে, এটা পরিষ্কার। কেননা ওই খাতা, যে খাতা দেখে ব্যাংক আপনার টাকাটা কেটেছে, সেই খাতাটা তো আর ব্যাংক সারতে আসেনি, আমার ম্যানেজার সেরেছে। তাহলে ম্যানেজার সেই জায়গায় টাকাটাকে বসিয়েছে, আমার নামে লোনটা দেখিয়েছে, বা আরও যাচ্ছে চাষিরা আছে তাদের নামে লোনটা বেশি করে দেখিয়েছে, দেখানোর কারণে ব্যাংক কেটে নিয়েছে। এবার ব্যাংকের তো এটা দেখা দরকার ছিল, যেহেতু আজকে দীর্ঘদিন আমাদের আজকে 9 বছর অডিট হয় না আমাদের সমবায়। 22 সাল থেকে চাষিরা কেউ লোন পায় না। চাষিরা যে জন্য সমবায়ে লোন করেছে, আমরা 7% ইন্টারেস্ট ব্যাক দিয়েছি, ব্যাক দেওয়ার পরেও 7% ইন্টারেস্টে আমরা টাকা শোধ করেছি। আমাদের 3%-এর টাকা আমরা এই 9 বছর টাকা কেউ ফেরত পাইনি, অথচ ব্যাংক এর থেকে দায় এড়িয়ে যাচ্ছে। আজকে ব্যাংক বলছে যে ভুল করেছে সমিতির ম্যানেজার, সে টাকার ভুল দেখাচ্ছে। যখন আমরা সমিতি থেকে লিখে নিয়ে যাচ্ছি, এই ভুল কাগজপত্র সমিতির ম্যানেজার লিখে সই করে দিয়েছে যে এর লোন নেই, তা সত্ত্বেও তাহলে কেন ব্যাংক টাকাটা আমাদের দিচ্ছে না? কোন ব্যাংক আপনার? এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কালনা অ্যাকাউন্ট, আর আমাদের সমবায় হচ্ছে আমাদের কুমোরপাড়া সমবায়। সমবায় কি এখন বন্ধ? সমবায় টোটাল বন্ধ। আগে 4 মাস এই ইন্স্যুরেন্সের টাকা 4-5 মাস ঢুকেছে, তারপর থেকে সমবায় বন্ধ। কেন বন্ধ? এই টাকা দুর্নীতি হয়েছে যে কারণে। কি বলছেন ম্যানেজার? কি বলছেন ম্যানেজার? আজকে এখন স্বীকার করছেন যে হ্যাঁ এই টাকা চাষিদের ফেরত দেওয়া হবে, কিন্তু কিভাবে পাবো আমরা আজকে দীর্ঘদিন ধরে ঘুরছি। আজকে বিভিন্ন জায়গায় আমাদের
চাষিরা সিআই অফিস থেকে বর্ধমান, এমএলএ সাহেব থেকে, ব্যাংক থেকে সমস্ত জায়গায় আজকে দীর্ঘদিন ধরে ঘুরছে। ঘোরার পরে এখনও পর্যন্ত সুরা হয়নি। আমরা এমএলএ সাহেবের কাছে লাস্ট যাওয়ার পরে উনি লাস্ট আমাদের অবস্থান কর্মসূচি করতে বলেছেন। আমরা সেই মোতাবেক আজকে আমরা চাষিরা সবাই মিলে এসেছি, অবস্থানে বসেছি আমাদের টাকা ফেরতের দাবিতে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব মল্লিক। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।